মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি, গুরুতর আহত আরও একজন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক 4:30 নাগাদ বিয়েবাড়ি অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম নজরুল সরণির রাস্তা পারাপার করতে গিয়ে পিকআপ ভ্যান এসে মারে ধাক্কা বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকে বলে অভিযোগ। স্থানীয়রা, কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কোনো রকমভাবে ব্যবস্থা নেয়নি বলেই জানা যায়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষজন। ভাঙচুর চালায় ট্রাফিক বুথে। দীর্ঘক্ষণ 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় মানুষেরা। ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও বারাসাত। প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধের পর অবরোধ তুলে নিলেও ঘটনায় তদন্ত করছে মধ্যমগ্রামের পুলিশ। সকাল 4:20 নাগাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল, তাদের রিলেটিভ ছিল, বাইকে ছিল, স্করপিও করে। ওরা যখন মেঘদূর থেকে উটার্ন করে এসে এখানে নজরুল সরণির মুখে এসছে, তখন ওদের যখন রিলেটিভ এইখানে রাস্তা পারাপারের জন্য আমাদের এই নজরুল সরণির দিকে ঢুকছিল, মুখে এইদিকে অভিমুখে ছিল, নজরুল সরণির অভিমুখে, তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একজন এখন মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে, নারায়ণ হসপিটালে চিকিৎসাধীন এখন। সেই সময় অন ডিউটি একজন পুলিশ অফিসার ছিল, তার সাথে 2জন সিভিক পুলিশও ছিল। এটাই আমাদের কারণ যে তারা সেই সময় অন ডিউটি থাকাকালীনও তারা কোনো রকম কোঅপারেট করেনি, তারা কোনো রকম সহযোগিতা করেনি, যেটা তাদের কর্তব্য, নৈতিক কর্তব্য, যে একটা কোনো রকম হসপিটালাইজ করা, এটা ইমিডিয়েটলিভাবে, যে একটা পেশেন্ট যে সময় রাস্তায় পড়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, সেটা না করে তারা সেই সময় দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেরা। এটা কটার সময় ঘটে? এটা 4:20 নাগাদ ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার পরে মাছের গাড়িটিও পাল্টি খেয়ে উল্টে যায় এবং তাদের গাড়ির খালাসি, গাড়ির ড্রাইভার তারা পলাতক। প্রশাসনকে আমরা আগেও জানিয়েছি অনেক, প্রশাসন সেই মতন কোনো রকম স্টেপ নেয়নি। প্রশাসন এখন আমাদের একটাই বক্তব্য, যারা এখানে অন ডিউটি অফিসার বা যারা সিভিক ছিল তাদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করুক এবং যত শীঘ্র সম্ভব তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুক। যারা জনতা এখানে অবরোধ করছে, পাবলিক ক্ষুব্ধ হয়ে, পাবলিক তারা দিশাহারা হয়ে তারা এটা করতে বাধ্য হয়েছে। এখন আমরা চাই যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে তাদের দোষীদের চিহ্নিত করুক এবং যারা খালাসি যারা এরা ছিল তাদের সবাইকেই চিহ্নিত করুন এবং যারা অন ডিউটি অফিসার ছিল তাদেরকেও চিহ্নিতকরণ করুন। বিয়েবাড়ি থেকে ফিরছিলাম আমরা, ঠিক আছে, ও ফিরছিল, ও রোড ক্রসিং করার জন্য এখানটাই দাঁড়িয়ে ছিল। যেহেতু আমাদের লোকাল কিছু সিভিক এখানে টাকা তোলাবাজি করছিল, ও যেহেতু গাড়িটা তো দেখছিল, টস মারছিল গাড়িটা, ও রানিং ক্রসিং করতে গিয়ে গতির ব্রেক হারিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে। কিছু দূর গিয়ে গাড়িটা ধাক্কা মারে যিনি ছিলেন আমাদের, যিনি ভাই পড়েছিলেন দীর্ঘদিন করে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন, কোনো সিভিক কোনো রকম কোনো এগিয়ে এসে কোনো সাহায্যতা করলো না, ঠিক আছে। হয়তো যদি সময় মতো নিয়ে যেত হসপিটাল, হয়তো পেশেন্টটা বেঁচে যেত। আপনারা কি একসাথেই গেছিলেন? হ্যাঁ, আমরা গেছিলো, আমরা বাড়িতেই ছিলাম। ওখানে দীর্ঘদিন মানে পেশেন্ট আমার অনেকক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে পড়েছিল। হয়তো যদি আমাদের সিভিক ভাইরা একটু সাহায্য করতো তাহলে হয়তো পেশেন্টটা বেঁচে ফিরতো। দীর্ঘদিন পেশেন্ট ওখানে পড়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও, ঠিক আছে। আমরা আসার পরে আমরা যখন সহযোগিতা চাইছি ওনাদের কাছে, ওনারা কোনো রকমভাবে আমাদের কোনো সহযোগিতা করেনি এবং অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্সকেও তারা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। যারা আমাদের যে গাড়িটা এসে অ্যাক্সিডেন্ট করেছে, যে গাড়িটা মেরেছে, সেই ড্রাইভার প্লাস খালাসি পলাতক, ঠিক আছে, তাদেরকে কোনো রকম অ্যারেস্ট করা হয়নি। এর পিছনে পুলিশ সাহায্য করেছে, সিভিক যারা ছিল তারা এর পিছনে সাহায্য করেছে। আমরা চাইবো প্রশাসনের কাছে। তার নাম এসকে কাশেদ, স্থানীয় বাসিন্দা। এটা লোকাল, যারা লোকাল আমাদের পাবলিক আছে তারা ক্ষিপ্ত হয়ে, দীর্ঘদিন এই ঘটনা ঘটছে, আপনারা প্রতিনিয়ত দেখছেন। দীর্ঘ নানান জায়গায় এই যে তোলাবাজির কারণে এই ঘটনা, দীর্ঘদিন দুর্ঘটনা ঘটছে, আজকে আমাদের এখানে ঘটেছে। তাই আমাদের লোকাল স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে এই জিনিসটা করেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।